ভোর হতে না হতেই উঠে পড়তে হয় তাকে। দিন ভোর কাটে ভারী ব্যস্ততায়। বাজার, মসজিদ, দোকান, হোটেল, পথচারী, যানবাহন সবকিছুই যেন সেঁধে রয়েছে তার পেটে। রাতও যেন বড় একটা ছুতে পারে না তাকে। ক্লান্তিহীন এই পথটুকুই কত কিছু সাক্ষী বাংলার ইতিহাসের। বাঙালির ইতিহাস বদলেরও হবে না কেন? ওই রাস্তাই কয়েক দশক ধরে বুকে বহন করে চলেছে বঙ্গের ভাঙা গড়ার খতিয়ান। ওই রাস্তারই নাম আলিমুদ্দিন স্ট্রিট। 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটই সিপিআইএম এর সদর দপ্তর। 1977 সাল থেকে 34 বছর যেখান থেকে দিকদর্শন ঠিক হয়েছে বাংলার। 2011 সালে ক্ষমতা বদলেরও সাক্ষী রয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। যে রাস্তাকে সারা ভারত এক ডাকে চেনে, তার ইতিহাস কতটুকু জানা আমাদের? কার নামে ওই রাস্তা? কে ছিলেন আলিমুদ্দিন? ইতিহাস তাকে মনে রাখেনি। সেই আলিমুদ্দিনকে খুঁজতে হলে আমাদের হাঁটতে হবে অনেক অনেক পিছনে। 141 বছর আগের অবিভক্ত বাংলায় দিতে পারে আলিমুদ্দিনের খোঁজ। আজকের আলিমুদ্দিনের থেকেও সরু স্যাঁতস্যাঁতে এক গলি। দিনের বেলাতেও সূর্য সেভাবে পা রাখতে পারে না সেখানে। ঢাকার জমাদার গলি নামেই পরিচিতি তার। সৈয়দ আমিরউদ্দিন আহমেদ সামান্য এক দর্জির দোকান সেখানে। ছোট দোকান চালিয়ে কোনো রকমে পেট চালান পরিবারের। সেই পরিবারে 1884 সালের এক বর্ষণ মুখর দিনে জন্ম হলো এক শিশুর। বাবা আমিরউদ্দিন ছেলের নাম রাখলেন সৈয়দ আলিমুদ্দিন আহমেদ। অভাব আর অনটনের মধ্যেই বেড়ে ওঠা তাঁর। ঢাকার আব্দুল গনি সাহেবের ফ্রি স্কুলে প্রাথমিক পাঠ শুরু হয়। সেখান থেকে এক মাদ্রাসাতে ভর্তি হন আলিমুদ্দিন। ঢাকা কলেজেও ভর্তি হন, কিন্তু অভাবের জন্যই এফএ পরীক্ষায় বসা হয়নি তার। ততদিনে মারাও গিয়েছেন বাবা আমিরউদ্দিন। সংসার টানতে গৃহ শিক্ষকতা শুরু করেছেন। মাস্টার সাহেব হিসেবে চিনতে শুরু করেছে তরুণ আলিমুদ্দিনকে। কিন্তু শিক্ষকতা নয়, জীবন তাকে অনেক পথে নিয়ে যেতে চেয়েছিল। বিপ্লবী হেমচন্দ্র ঘোষ ছিলেন বাল্যবন্ধু। ইংরেজদের অত্যাচার বাড়ছে একদিকে, অন্যদিকে তীব্র হচ্ছে ভারতবাসীর স্বাধীনতার আকাঙ্ক্ষাও। এমন এক অস্থির সময় বন্ধু হেমচন্দ্রের প্রভাবেই স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়লেন আলিমুদ্দিন। শ্যামাকান্ত ও পরেশনাথের আখড়ায় নিয়মিত শরীরচর্চা করতেন। সুদক্ষ কুস্তিগিরও হয়ে ওঠেন। সেই সময় বন্ধু হেমচন্দ্রের অনুপ্রেরণায় যোগ দিলেন গুপ্ত সমিতিতে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন আলিমুদ্দিন। ইংরেজ শক্তি ততদিনে আগ্রাসী হয়েছে আরও। ধরপাকড় শুরু হয়েছে বাংলা জুড়ে। অনেক নামী অনামী বিপ্লবী ধরা পড়লেন পুলিশের জালে। জেল হয়েছে হেমচন্দ্রেরও। শুধু ধরা গেল না আলিমুদ্দিনকে, তার টিকি ছুঁতে পারল না পুলিশ। অস্থির রাজনৈতিক সময় শুধু আত্মগোপন করে কাটালেন না আলিমুদ্দিন। লুকিয়ে লুকিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে একাই জুগিয়ে গেলেন অক্সিজেন। বিপ্লবীদের লুকিয়ে রাখা, তাদের সব রকম সাহায্য করা, অস্ত্রশস্ত্রের যোগান দেওয়া, কোনো কসুর রাখেননি। 1920 সালে মাত্র 36 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান সকলের প্রিয় মাস্টার সাহেব ওরফে আলিমুদ্দিন। স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা একসময় ভারতকে স্বাধীন করেছে, কিন্তু বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন সৈয়দ আলিমুদ্দিন আহমেদ। দেশ স্বাধীন হওয়ার পর আরো ভালো করে বললে মাস্টার সাহেবের মৃত্যুর 27 বছর পর একফালি রাস্তাকেই নামাঙ্কিত করা হয় আলিমুদ্দিনের নামে, যার পোশাকি নাম আলিমুদ্দিন স্ট্রিট। যিনি অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী,
তাঁরই নামাঙ্কিত রাস্তায় আরও কয়েক বছর পর সদর দপ্তর খুলবে সিপিআইএম। সংগ্রামের প্রতীক হিসেবে বাতাসে উড়বে লাল ঝান্ডা। না থেকেও অগণিত সংগ্রামী মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে মিশে যাবেন সৈয়দ আলিমুদ্দিন আহমেদ।